ভাই আপনার দোকানে কি বিকাশে টাকা পাঠান? হ্যাঁ ভাই, আমি তো বিকাশে টাকা পাঠাই। তাহলে আমার 2000 টাকা পাঠাই দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় টাকা পাঠাবো বললেন? টাকা পাঠাইবেন মানে এই টাকা দিয়ে বোমা বানাইবো, আর সেই বোমা যায় সেটা উপরে মারবো? কি কোন ভাই আপনি? আপনি একজন মুসলমান হয়ে টাকা পাঠাইবেন, সেই টাকা বোমা বানায় মন্দির উপরে বোমা মারবো? কি বলেন না বলেন আপনি ভাই? আপনিও তো সহযোগিতা করেন। বলেন কি ভাই? আমি আবার সহযোগিতা করলাম কিভাবে? আপনি সহযোগিতা করেন নাই? এই যে আপনার দোকানের যে পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলো তো সমস্ত কিছু ইসরায়েলি পণ্য। এখান থেকে ইসরায়েলে একটা অংশ চলে যায়, আর সেখান থেকেই তো ওই সেই ফিলিস্তিনে বোমা মারে। ওরা নিজেরা বোমা বানায় আর সেগুলো খালি ফিলিস্তিনে যায় ফেলে। আপনিও তো সহযোগিতা করতেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা তো ভাই সোজা খাইলে বুঝি, কিন্তু পিছন দিয়ে ঘুরাইয়া যেটা খাই ওটা তো ভাই আমরা বুঝি না। আপনি সরাসরি তো টাকা পাঠাইতেছেন না, কিন্তু আপনি যে জিনিসগুলো বিক্রি করতেছেন এই জিনিসগুলো থেকে যে লভ্যাংশ, সেই লভ্যাংশ তো পাইতেছে, আর সেই টাকা দিয়ে বোমা বানায় ফিলিস্তিনের উপর ফেলতেছে। অথচ আমরা সরাসরি বুঝি, কিন্তু আমরা যে ঘুরাইয়া যে পরোক্ষভাবে সহযোগিতা করতেছি এই জিনিসটা কিন্তু ভাই আমরা বুঝতেছি না। তাই আমাদের সকলেরই উচিত, আমরা যারা দোকানদার আছি কমপক্ষে এই পণ্যগুলো যেন আমরা না বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তো এইভাবে কখনো চিন্তা করে দেখি নাই। আসলেই তো সঠিক, তাদের যে একটা পণ্য আছে সেই পণ্য থেকে তারাও তো এটা লভ্যাংশ নিয়ে যায়। আমি ভাই আর এইগুলা বিক্রি করবো না ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আসলে আমি এইভাবে কখনোই চিন্তা করিনি ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো এগুলো বিক্রি করবো না ভাই।